কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যতই তুমি দূরে থাকবে ততই তুমি সুখী থাকবে। জীবনে কখনো অহংকার করতে নেই, কারণ আজ যা তোমার কাছে আছে কাল নাও থাকতে পারে। সময় সব সময় বদলায়। আমি অন্যেরটা দেখে কোনোদিনও আফসোস করি না। আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে সৃষ্টিকর্তার পরিকল্পনা অতি উত্তম। আর যেটুকু যা কিছু আছে সেটুকু নিয়ে আমি খুব খুশি, আর এভাবেই আমি খুশি থাকতে চাই। যা আমার নয় সেটার উপর অধিকারও আমার নেই, আর সেটা দেখেও আমার কোনো লাভ নেই। অন্যেরটা দেখে আমার সংসার অশান্তি বাঁধিয়ে তো আমার কোনো লাভ নেই। আমার যা কিছু আছে সেটুকু আমি গুছিয়ে গাছিয়ে যত্ন করে রাখি, আর সবসময় চেষ্টা করি সুন্দরভাবে রাখার। কারণ সব জিনিসই যত্নে ভালো থাকে। কারণ যে কোনো জিনিস যত্নে করলে না 5 দিনের জিনিসও 5 বছর চলে যায়, যদি সেটাকে সুন্দরভাবে যত্ন করে রাখা যায়। আমার এই ছোট্ট সংসারটাকে, মাটির ঘরটাকে আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া। আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জেনে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজকে ব্লগটি শুরু করছি একটু বেলা করে, মেয়েদের স্কুলে পাঠিয়ে তারপরে আর কি ব্লগটি শুরু করেছি। সকালবেলা একটু তাড়াহুড়োর মাঝেই ছিলাম, আর সকালবেলা তো প্রতিদিন আমি খুব ব্যস্ততার মধ্যেই থাকি। ব্যস্ততার মধ্যে বলতে রান্নাটা হয়ে গেলে আর কি বড় কাজ হয়ে যায়। মনে হয় যেন ঘাট থেকে অনেকটা বড় একটা বোঝা নেমে গেছে। কারণ রান্না সকাল সকাল না করলে তোমাদের দাদাভাই কাজে বেরোয়, উনি তো টিফিন নিয়ে যায়। আর যদি একটু বেলা করে রান্না করি তাহলে ওনার খেতেও আর কি সমস্যা হয়, টিফিনটা গরম থাকে, নিতেও খুব সমস্যা হয়। আর মেয়েরা যেহেতু স্কুলে যায়, ওদেরও তো সময় মতো টিফিন খাবার দাবার দিতে হয়। ওই জন্য সকালবেলাটা আমি আগে রান্নার দিকটা সামলিয়েছি, তারপরে এখন দেখো ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছি। আর মেঘার স্কুল থেকে আসার আগে সব কিছু গুছিয়ে গেছিয়ে নেব। আর যে কদিন ধরে ব্লগটি করা হয়নি, কাজবাজ থেকে তো আর কোনো ছুটি নেওয়া হয়নি, কাজবাজ ঠিক সেরকমই চলছিল, ভিডিওগুলো আর কি তোমাদেরকে সঙ্গে শেয়ার করা হয়নি। কি বলো তো বন্ধুরা, পেরে উঠছিলাম না, আমারও আর ইচ্ছা করছিল না। আর একঘেয়ে বৃষ্টি নেমেছে, তার মাঝে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। তারপর আর কি একটু চিন্তায় ছিলাম। তো যাই হোক, এখন ভালো আছি মোটামুটি। তো তোমাদের সঙ্গেও দেখা হচ্ছে, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কতগুলো কাজ করে ফেললাম। ওদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, ঘরে জামা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে, একদিকে ভিজা আর একদিকে নোংরা জামা কাপড়। একদিন যা পড়ছে, তারপরে তো বৃষ্টিতে ভিজলে সেগুলো আর কি একটু না কাচলে কেমন একটা হয়ে যায়, সেগুলো এক পাশে রেখেছি আর ভিজাগুলো এক সাইডে রেখেছি। মেলার জায়গা তো খুব কম আমাদের, যেহেতু ছোট একটা ঘর, এখানে কোথায় কি মেলবো। আর ঘর তো যে কটা রুম আছে প্রত্যেকটা রুমে আর কি খাট ভর্তি। তো খাটের সাইড দিয়ে একটু দড়ি আছে, সেখান দিয়ে মেলে দিয়েছি। আর রোদ্দুরে না মেললে না সেইগুলো একটু কেমন একটা গন্ধ থেকেই যায়, কারণ বর্ষার সময় না রোদ্রে না শুকালে জামা কাপড়গুলো একদম ছ্যাঁতছেঁতে থেকে যায়। তো এদিকে দেখো মেঘনা যেগুলো আর কি কেচে দিয়েছিলাম, ওই যে ফ্যানের তলায় দিয়ে দিয়ে কদিন ধরে শুকিয়েছি, সেগুলো এখন আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। আর অনেকগুলো বের করেছি, সেগুলো সব কাচতে হবে। জানি না আজকে কাচতে পারবো কি না, কিন্তু চেষ্টা করব কাচার জন্য। কেচে দিলেও বাইরে থেকে জলটা ঝরে গেলে তারপরে ফ্যানের তলায় দিলে শুকিয়ে যাবে। ওইদিকে দেখতে পাচ্ছ, এদিকে যেগুলো সব মেলা ছিল সেগুলো সব নামিয়ে আর কি ভাঁজ করে রাখছি। ওগুলো সব ভিজা ছিল জানো তো বন্ধুরা, সব মেলে দিয়েছিলাম। রাত্রে তাও বেশিক্ষণ ফ্যান চালানো যায় না, কারণ আমাদের তো টিনের ঘর, একটু রাত হতে আর কি ঘরটা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য বেশিক্ষণ ফ্যান চালানো লাগে না। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য আর কি ফ্যানটা বেশিক্ষণ চলে না। সারা রাত যদি ফ্যান চলে তাহলে আর কি জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়, কিন্তু সারা রাত তো চলছে না। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, আর টিনের ঘরে দিনের বেলা খুব গরম হয়। তো যাদের যাদের টিনের ঘর আছে তারা অবশ্যই জানে, কিন্তু রাত্রেবেলাটা খুব আরামে ঘুমানো যায় আর কি। তো দেখো ওদিকে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর এই গামলার ভিতরে হচ্ছে মেঘার জামা কাপড়গুলো, ওগুলো সব ঢেকে রাখলাম গুছিয়ে। কারণ ওই যে ঘর ঝাড় দেওয়ার সময় ধুলো ওড়ে, তো একদম ধুলো ধুলো হয়ে যায়, সেই জন্য আর কি ওর জামা কাপড়গুলো একটা গামলা ভরে রেখে দিয়েছি। আর ওর ছোটো ছোটো জামা কাপড়গুলো তো কোথায় ঝুলিয়ে রাখবো, ওই জন্য একটা গামলা করে রেখে দিলাম। আর এদিকে দেখো মেঘনার জুতোগুলো একবারে গুছিয়ে নিচ্ছি, জুতোগুলো ব্যাগের ভিতর ভরে রাখলাম। কারণ ধুলো ধুলো হয়ে যায়, মাটির ঘর যেহেতু, ওই জন্য একটু যত্ন করে রাখতে হয় সব কিছু। গুছিয়ে গেছে না রাখলে একদম নোংরা নোংরা হয়ে যায়।
মাটির ঘরে তো ঘর ঝাড় দিতে গেলেই ধুলো ওড়ে, সেই ধুলোটা আর কি সব যায়, ওই জন্য আর কি সব প্যাকেটে ভরে রাখলাম। দেখো সব জুতোগুলো ছোটো ছোটো জুতোগুলো একটা ব্যাগে ভরে রাখলাম, আর মেঘনার বাবারটা আর আমারটা একটা প্যাকেটের ভিতর রেখে দিলাম, কারণ ওই যে ধুলোবালি যায়। আর এই যে দেখো ঘর ঝাড় দিচ্ছি, সাইড দিয়ে একটু ঝুলঝুল পড়েছে, সেটাও মানে ঝেড়ে নিচ্ছে একবারে। আর এই অভ্যাস হয়ে গেছে প্রতিদিন করতে করতে, কি বলবো, ঝুলটুল না ঝাড়তে পারলে ভালো লাগে না, যদি ঘরে একটু ঝুল থাকে সেটাও দেখতে ভালো লাগে না। তো দেখো ঘর তো সকালে একবার ঝাড় দিয়েছি, তো আরও একবার ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঝাড়টা দেওয়ার পরে তারপরে যে কাঁচা ধোয়া আছে সেগুলো করতে যাব। আর ঘর তো সারাদিনে কতবার যে ঝাড় দেওয়া হয় তার ঠিক নেই, কারণ ওই যে আমার 2 মেয়ে সারাক্ষণ ঘরের ভিতর এটা ওটা ছিঁড়বে ফেলবে, তো ঘরটা নোংরা করতেই থাকে। আর কোথায় বা যাবে বৃষ্টির সময়। তো দেখো ওই যে বেশি নোংরা না, ধুলোটাই যা। তো ঘরটা ঝাড় দিলাম, এরপরে আর দুটো ঘর আছে সে দুটো ঝাড় দিয়ে নেব। তো চলো এই যে ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে, যেটুকু যা কিছু আছে একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর গোছানো গাছানো থাকলে না দেখতেও সুন্দর লাগে আর নিজেরও ভালো লাগে। আর এই কাজগুলো না মানে নিত্যসঙ্গী হয়ে গেছে আমার, মানে করতে করতে এখন আর ফেলে রাখতে ইচ্ছাও করে না। আর দেখো ভাঙাচোরা টিনের ঘরটাকেও গুছিয়ে গেছে, সুন্দর করে রেখে দিলাম। আর বেশ ভালো লাগে দেখতে গুছিয়ে রাখলে। আমার মা একটা কথা বলতো, ছোটোবেলা থেকে শুনে আসছি, যে ছেঁড়া হোক কিন্তু পরিষ্কার থাকলে গায়ে থাকলেও ভালো লাগে। ছেঁড়া কাপড় পরলেও যদি পরিষ্কার থাকে তার দিকে তাকানো যায়। তো সেই কথাগুলো শুনতে শুনতে বড় হয়েছি। তো যাই হোক, দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, এবার চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম না তাড়াহুড়ো করে রান্নাটা করেছি, তো সকালবেলা রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম এখন পরিষ্কার করিনি। আর মেঘা আসার আগে তো করতে হবে সব কিছু, কারণ ও যদি স্কুল থেকে চলে আসে আর ওকে তো আনতে যেতে হবে। মা যেহেতু বাড়িতে নেই, আর বলাই হয়নি তোমাদেরকে, মা ওই যে আমার ভাগনা এসেছিলো ননদের ছেলে, তো ওই ভাগনাই নিয়ে গেছে মাকে। তো মা ওখানে কিছুদিন থাকবে, আর এই একা হাতে সবটা সামলাতে হচ্ছে। মা থাকলে কি হতো, মেঘাকে নিয়ে আসতো, নিয়ে আসাটা করে দিত। তো এখন আমার যেতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে করছি। আর মেঘা আসার পরে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, হোমওয়ার্ক করানো, ওই জন্য আর ও আসার পরে কাজগুলো ঠিকঠাক করতে পারবো না, তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে করছি। আর মা থাকলে তো একটু বেশ ভালো হতো, কতগুলো কাজ আর কি মা করে দেয়। তো যাই হোক, যেটুকু করে দেয় সেটুকু তো আর করে দিচ্ছে না এখন কেউ। ওই যে মেঘাকে নিয়ে আসা দিয়ে আসা এই কাজটা তো করে দিত কিছু না করলেও, মাঝে মাঝে মেঘাকে খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, স্কুল ড্রেস পরানো। তো এখন তো সবটাই আমাকে করতে হচ্ছে। যে কথায় বলে না, মানে থাকতে কারোর দরদ বোঝা যায় না আর কি, প্রয়োজনীয়তাও বোঝা যায় না। কারণ এখন মা নেই, এখন বুঝতে পারছি মায়ের কতটা প্রয়োজন ছিল আমার এখন। যাই হোক, মা অনেক দিন যায় না কোথাও, ঘুরে আসুক কদিন, আমার একটু কষ্ট হোক, মা কদিন ঘুরে আসুক মেয়ের বাড়ি থেকে। আর সেই কবে গেছিলো আর এই যে গেল। তো এদিকে দেখো গ্যাসটা পরিষ্কার করলাম, তারপরে যে যতগুলো বাসন ছিল সকাল থেকে, এই খাওয়া দাওয়ার, তারপরে সকালের এঁটো বাসন ছিল কটা, রান্নাবান্না যে বাসন কোসন ছিল সমস্ত বাসন এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, একটাও বাকি নেই। আর এই সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে চান করে উঠলে না নিজেরও একটু শান্তি লাগে, কারণ এই কাজ ফেলে রেখে স্নান মানে পুজো দিতেও ইচ্ছা করে না, স্নানও করতে ইচ্ছা করে না, পুজোও দিতে ইচ্ছা করে না। সমস্তটা গুছিয়ে গাছিয়ে তারপরে পুজোটা দিলে মানে একটু শান্তিভাবে আর কি বসা যায়। তো সেই জন্য আর কি আমি স্নান করার আগে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। দেখো যা যা ছিল বাসন কোসন সবটাই মেজে নিয়েছি, মানে কোনো কাজ আর কি রাখবো না। চান করার পরে মেঘাকে স্কুল থেকে নিয়ে এসে ওর কাজে আর কি ব্যস্ত হয়ে পড়বো, মানে আমার কোনো কাজ আর কি রাখবো না। আর কেমন একটা লাগে, আমি জানি না কারো লাগে কি না, আমার না খুব খারাপ লাগে যে কোনো কাজ ফেলে রেখে স্নান করব, মানে কেমন একটা লাগে আমার। তো ওই করতে করতে না অভ্যাস হয়ে গেছে, প্রত্যেকটা কাজ গুছিয়ে তারপর আর কি স্নান করতে যাই। তো দেখো ওই যে স্নান করে চলে আসলাম, এই যে এখন এসেছি ফুল তুলতে। আর এই যে সাদা টগরগুলো না ফুটেছে খুব সুন্দর, বেশি নেই গাছে, কি বলতো, মানে রাস্তার পাশে গাছ তো যার লাগে সেই নিয়ে যায়, আর নাও বলতে পারি না কাউকে। যা ফোটে অনেকগুলোই ফুল ফোটে আমার, মানে ঠাকুর সেবা দিয়ে আরও গাছে ফুল থেকে যায়, কিন্তু কেউ যদি এসে চায় যে আমাকে দুটো ফুল দাও, তাকে তো আর না করতে পারি না। তো নিয়ে গেছে অনেকেই, তো যা কটা আছে এখন সেগুলো সব কুটে কেটে নেব। আর ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে, এখন তো বর্ষার সময় না ফুলগুলো বেশ বড় বড়ই হয়, কারণ বৃষ্টি পড়ে, ওই জন্য ফুলগুলো বেশ সুন্দর হয় দেখতে। আর টগরগুলো না বেশ সুন্দর সুন্দর হয়েছে। আমার অনেক দিন বৃষ্টি হচ্ছে ফিস ফিস করে, যদি জোরে জোরে বৃষ্টি হয় না ফুলের পাপড়িগুলো না ভেঙে যায়, তো ফুলের পাপড়িগুলো আজকে আর ভাঙিনি। তো আমি তুলছি ফুলগুলো, আমার খুব ভালো লাগছে, ফুলগুলো সুন্দরও। আর সব ফুল না উপরের দিকে, নিচের দিকে ফুল নেই, গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তো সে উপরের দিকে সব ফুল। আর দেখো থোকা থোকা ফুল ফুটেছে, ডালগুলো মানে টেনে টেনে তারপরে পাড়তে হচ্ছে,
মানে উপরের দিকে যেহেতু ডালগুলো, আর একটু জোরে টান লাগলে কিন্তু ওই ডালগুলো ভেঙে যায়, খুব নরম টগরের ডালগুলো। তো দেখো ওই যে সাদা টগরগুলো তোলা হয়ে গেছে, আর এদিকে জবাও তুলে নিলাম। কি সুন্দর লাগছে না ফুলগুলো, সত্যি গাছে থাকলে না ফুলগুলো মানে বেশ বড় বড় হয়, আর যদি ভোরবেলা তোলা হয় না তাহলে ফুলগুলো ছোট ছোট থাকে। তো সব ফুলগুলো তুলে নিয়েছি, আর এদিকে দেখো বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো চলো ঠাকুর সেবাটা দিয়ে নিই। তো এদিকে দেখো ঠাকুর সেবাটা আমার দেওয়া হয়ে গেছে, আর সিংহাসনটা ভরে গেছে। যে কটাই ফুল তুলেছি অনেকগুলো ছিল জানো তো বন্ধুরা উপরের দিকে, কিন্তু ওই যে পারতে গেলে না ডালগুলো ভেঙে যায় কিনা সেই ভয় লাগছিল, আর বৃষ্টিও পড়ছিল কয়েক ফোঁটা, সেই জন্য তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমার ছোট্ট সিংহাসনটা একদম ভরে গেছে, সব ঠাকুরকে আর কি ফুল দিয়ে দিয়েছি চরণে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন বললাম না যখন ফুল তুলছিলাম 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। আর এদিকে দেখো ঝমঝমি নেমে গেছে বৃষ্টি, আর অঝোরে বৃষ্টি হচ্ছে। আর কি ভালো লাগছে দেখো, গাছগুলো হালকা হাওয়া দিচ্ছে, দুলছে, আর বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সত্যিও পরিবেশটা এখন একদম মানে অন্যরকম হয়ে গেছে। আমাদের নিজেরই কি ভালো লাগছে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, আর তাহলে গাছগুলোর কেমন লাগছে। সত্যি প্রকৃতিটা একটু শান্ত হলো। আর এই যে বর্ষার সময় বৃষ্টি তো হবেই, কিন্তু বৃষ্টি হলেও ফিসফিস করে পড়া বৃষ্টি আর এই ঝমঝমিয়ে পড়া বৃষ্টির মধ্যে অনেকটাই পার্থক্য। এই বড় বড় ফোঁটা পড়ছে আর গাছগুলোর পরে পড়ছে, সত্যি খুব সুন্দর লাগছে। টাকটুক আওয়াজ, আর টিনের ঘরে তো ঝমঝমি আওয়াজ হয়, বেশ ভালো লাগে। যাদের টিনের ঘর আছে তারাই বুঝতে পারে, বৃষ্টির আওয়াজে তো আর কিছু শোনাই যায় না। যাই হোক এদিকে দেখো ওই যে অনেকগুলো মানে পাতা পড়েছে, জলটা যেতে পারছে না, সেই জন্য আমি বললাম পাতাগুলো ছাড়িয়ে দিই। তো অনেকটা বড় হয়ে যায় ব্লগটি। আজকে ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো।